হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো। আর আজকে হচ্ছে গিয়ে সপ্তমী। তো তোমাদের সপ্তমীর দিন অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, এখন কিন্তু প্রায় বাজে 11টার মতো হয়তো বাজে। তো আমি স্নান করেই তোমাদের সঙ্গে ভিডিওটা করতে আসলাম একদম। আর আমার হাতের মেহেন্দিটা দেখেছো কতটা ফুটেছে। মানে আমি কিন্তু একদমই কম রেখেছি, এই যে হাতের তলার এইটা কিন্তু বেশি ফুটেছে, বেশ কালারটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দিনে দিনে আরও গাঢ় হয়ে গেছিলো। তো উপরেরটাও আমি বেশিক্ষণ রাখতে পারিনি দেখে অতটা ভালো কালার হয়নি। শুনেছি মেহেন্দির কালার গাঢ় হলে নাকি বর খুব ভালোবাসে। জানি না আমার বর কতটা আমাকে ভালোবাসে। তো করে নিয়েছি সকালবেলা ছেলের খাবার। আজকে যাব একটু মার ওখানে, মার বাড়িতে। আসলে বাবা বাড়ি রয়েছে, বারবার করে যেতে বলছে। বাবা বাড়ি থাকলেই না খালি যেতে বলে। কেন বলো তো? আমার পুচকে ছেলেটার জন্য। ওকে না দেখে থাকতে পারে না যখনই বাড়ি থাকে। তো আমি বলছিলাম যে তুমি আসো, এসে দেখে যাও। বলে আমার ওটুকে তো পোষায় না, তুই আয়, এসে সারাদিন থাকবি, সেটাই আমার ভালো লাগবে। তো সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলা ভাত রান্না করেছিলাম, ওর বাবা মেয়ে আগের দিনের একটু মাংস ছিল, সেই দিয়ে সকালবেলা খেয়েছে। আমি আর কিছু খাইনি, আমি বেরিয়ে পড়বো। তোর বাবাকেও বলেছিলাম যে মার ওখানে যেতে, তো সেখানে গিয়ে আর কি দুপুরবেলাটা খেয়েছে। তো চলে আসবো, শুধু একটু যাচ্ছি, কোথায় বেরোবো সেই জন্য আর কি গেলাম মার ওখানে। তো আমার খুব একটা ইচ্ছে নেই ঠাকুর দেখতে যাওয়ার। তো চলো বেরিয়ে পড়ি। ছেলের কিছু জামা কাপড় নিয়ে নিলাম, ওর তো নিতেই হয়, না নিলে হয় না। তো চলে এসেছি মার এখানে। আসার পরেই দেখো মা পুজোর প্রসাদ বের করে দিয়েছে। ষষ্ঠীর পুজোও দিয়েছে, ষষ্ঠীর পুজোর প্রসাদ, আবার সপ্তমীর পুজোর প্রসাদ আমার জন্য এইভাবেই রেখে দেয়। আসলে কিছু রাখুক আর না রাখুক, চাল কলাটা রেখে দেয়। আমি চাল কলা মাখা খেতে ভীষণ ভালোবাসি। সত্যি, তোমরা কি কেউ ভালোবাসো? আমার এত ভালো লাগে, পুজোর প্রসাদ মানেই চাল মাখা, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই মা আমার জন্য দেখো রেখে দিয়েছে। তো মেয়েও খেয়েছে আর আমিও খেয়েছি। চাল কলা খেয়েই আমার কিন্তু পেটটা ভরে গেছে। তো মানে এতটা রেখেছে, বুঝতেই পারছো। তো সকালে আমার আর ভাত খাওয়া এমনিতেও লাগলো না। আর আমি একটু সকালে কমই খাই, আমার খুব একটা খেতে ইচ্ছে করে না সকালবেলা ভাত। তো মার এখানে এসে মা করছে কাজ, পুজোর বাসন কটা মাজতে গেল, মেজে পরিষ্কার করে নেবো। ওদিকে মার রান্নাবান্নাও হয়ে গেছে, আমরা পরে আবার দুপুরে খেয়ে নেবো। আর আমার মেয়ে কিছুক্ষণ আগে দেখো এসেই গোপালকে সেবা দিল। সকালবেলাটা মা দিয়েছে, দুপুরবেলাটা মেয়ে দিয়েছে। মার একটু কাজে হেল্প হয়েছে। আসলে মেয়েকে থাকতে বলে এই কারণেই, পুজোর আসলে মা তো ওই মণ্ডপে কাজ করে, মানে এই দুর্গা পুজোর কাজটা আমার মাই করে। তো সেই জন্য তো আমি দেখো এসেই বাপের বাড়িতে ল্যাদ খাওয়া মতন হয়ে যাই, মানে এসেই একটু শুতে ইচ্ছা করে। এটা সব মেয়েদেরই মনে হয়, বাপের বাড়িতে আসলে মনে হয় কি যেন একটু শুই, একটু ঘুমাই, একটু বিশ্রাম করি, কাজ আর কিছুতেই করতে ইচ্ছা করে না, তাই না? তো আমার হচ্ছে গিয়ে সেই অবস্থা। এসেই দেখো শুয়ে পড়েছি। তো আমাকে শুলে হবে না, কারণ ছেলেটাকেও তো দেখতে হবে। তো ওকে খাওয়ানো আছে, ওকে তো একবারে স্নান করিয়েই নিয়ে এসেছি। তো খাবারটাও দেখতে পেলে যে রেডি করে নিয়ে এসেছি, তো ওকে খাইয়ে দেবো। আর ওর কিন্তু ঘুম প্রায় পেয়ে গেছে, ঘুম ঘুম ভাব। তো ওকে ঘুম পড়াবো। আর ওদিকে আমার মেয়েটা করছে আকাজ, ও আসলে পরে এরকম আকাজ করে। তো এটা হচ্ছে গিয়ে দেখো সন্ধ্যের পরে একটু আসলাম মণ্ডপে। এইবার দুর্গার প্রতিমা আমি এই দেখলাম, সপ্তমীর দিনই দেখলাম। প্রত্যেকবার আমি ঠাকুর আনতে যাই, এবার তো ঠাকুর আনতেও যেতে পারিনি, সেই জন্য আর মায়ের মুখ দেখা হয়নি এইবার। তো সকাল দিয়েও আসা হয়নি। তো মা বললো চল এখন গিয়ে। তো বৃষ্টি কাদার মধ্যে না একদমই বেরোতে ইচ্ছে করছিল না। তো এদিকে ছেলেটার কথা ভেবে তারপর লাস্টে বেরোতে হলো। ও খুব বেরোনোর জন্য বায়না করে, তো ওকে রেডি করে নিয়ে আসলাম। আর দিদুন বাড়িতে ঠাকুর দেখতে এসে, তাই দিদুনের জামাটাই পরেছে। দেখো আমার ছেলে কেমন লাগছে বলো। তো ওকে যেই ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ যে ও কীরকম করছে, মানে কিছুতেই আসবে না, ও খালি এদিক গুড়গুড় করেই বেড়াচ্ছে। ওদিকে ঠাকুরমশাইয়ের গায়ে গিয়েও মানে লেপ্টে পড়ছে, মানে ওর কাছে কেউ অচেনা না, সবাই ওর কাছে চেনা। তো সেই জন্য আর কি বলছিল ঠাকুরমশাই যে সত্যি তোমার ছেলে খুব মিশুকে। তো এরকমই, জানি না এরকম সারা জীবন থাকবে কি না। আমি চাই এরকমই থাকুক আমার ছেলেটা। আমার মেয়েটাও ছোটোবেলায় কিন্তু এরকমই ছিল, মানে ছোটোবেলায় না ও এরকম সবার কাছে যেত, সবাইকে ডাকতো, কিন্তু বড় হয়ে আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়। তো জানি না ছেলেটা কীরকম হবে। দেখো কিভাবে গার মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ? তাই ঠাকুরমশাই বলছে আমাকে বাচ্চা খুব ভালোবাসে। আসলে আমার ছেলে এমনিতেই সবাইকেই ভালোবাসে। তো যাই হোক, ও কোনো অচেনা নেই, উনি আর কি তাই বলছিল, একদম পুরো গার মধ্যে লেগে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে কিন্তু আমার মা করছে পুজোর কাজ।
প্রত্যেকবার পুজোর কাজ আমার মাই করে। এক বছর আমি করেছিলাম, যে বছর আমার দাদু আর কি চলে যায়। আমার মা তখন করতে পারিনি দেখে আমি করেছিলাম। তখন আমার ছেলেও তখন ছিল না, ছেলে হয়নি আমার, সেই জন্য করতে পেরেছিলাম। সত্যি দুর্গাপুজোর কাজ করা কিন্তু ভাগ্যের ব্যাপার। দুর্গা মায়ের কাজ কিন্তু প্রচুর কাজ, তবুও মানে প্রত্যেকবার দুর্গা মা আমার মাকেই আর কি ডাকে কাজ করার জন্য। আমার মা তাই বলে দুর্গা মায়ের কাজ করা সত্যি খুবই ভাগ্যের দরকার। তো দেখো তারপরে বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছে, এখন কিন্তু বাজে প্রায় 9:30। তোর বাবাকে বললাম আমি যাব ঠাকুর দেখতে, আমাকে জোর করে ওকে আর কি নিয়ে গেছি। তো তারপরে তো গিয়ে আমি সত্যি কথা আমি বিপদে পড়ে গেছি। আমার একদমই ভালো লাগছিল না, এত জল কাদা, তার মধ্যে ছেলেটা দুষ্টুমি করছে। তো ওর বাবাকে মানে ওর বাবা বলছিল এইখানে চলো ওইখানে চলো, ঠাকুর দেখার কথা আর কি বারবার নামাচ্ছিল। আমি না একদমই গাড়ি থেকে নামতে ইচ্ছা করছিল না, কি করব, মানে এত জল কাদা, আমার শাড়িতে কাদা লেগে যাচ্ছিল। তো বললাম যে আমি আর ঠাকুর দেখবো না, তুমি বাড়ি চলো। এই একটা ঠাকুরই, এটা আমাদের বাড়ির পাশেই আর কি, তো এইটাতেই একটু আর কি ভিডিও করতে পারলাম, আরগুলো আমার একদমই ইচ্ছে করেনি। আমি বাড়িতে চলে এসেছি, ওই রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা আর কি দেখেছি। তো নিয়ে একদম আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, আর কিচ্ছু খাইনি, যেহেতু সন্ধ্যেবেলায় বাবা খাবার এনেছিল সেই খেয়ে পুরো পেট ভরে গেছিলো। তো আর এই জন্য বাবাকেও কিছু খেতে বলিনি আর কিনতেও বলিনি, তো শুধু বললাম আইসক্রিম খাবো। তো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে বসেই খাচ্ছি। দেখতেই পাচ্ছ এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়িটা হালকা একটু কাদা লেগে গেছে, সেটা আবার ধুয়ে আবার একটু মেলে আর কি ঝুলিয়ে রেখেছি। তো এখন ছেলেকে খাওয়াবো, আমাদের তো পেট পুরো ভরা, এবার ছেলেকে খাইয়ে তারপরে আর কি এবার রেস্ট, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।